স্বর্ণদ্বীপের যে ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্ট থেকে আমরা আনুমানিক 15 থেকে 20 কিলোমিটার দূরে আছি। তো এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু তরমুজ আর তরমুজ। আমরা যে ক্ষেতটা দেখতে আসছি ইউনাইটেড সিড কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত গ্রেড 1 তরমুজ। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো ফলন হয়েছে। আমরা আজকে হারভেস্টিং চলতেছে। ফলের মোটামুটি গড় ওজন এবং আকার এবং কালার অত্যন্ত চমৎকার। তো এই সম্পর্কে যিনি আমাদের এই ক্ষেতটা করছেন কষ্ট করে কৃষক ভাই, আমরা সেই কৃষক ভাইয়ের সাথে একটু আলাপ করব, আপনাদেরকে জানাবো উনি আসলে এটা কিভাবে করলেন বা এটার কি আদিপন্ত। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি যে এই যে এখানে তরমুজ ক্ষেত করছেন, টোটাল কতটুকু এরিয়াতে আপনি তরমুজ করছেন? আমি 18 কানির হিসাবে 150 শতকের কানি, টোটাল 18 কানির তরমুজ করছেন। জি। এই যে যাত্রাতে আমরা এখন দাঁড়ায় আছি, এই তরমুজটার নাম কি? এই তরমুজটার নাম তো আমার ধারণা ছিল না। আমি ওই যখন বীজ কিনতে গেছিলাম তখন উপস্থিত সবুজ ভাই ছিল। সবুজ ভাইকে ভাই যে দেখেন আমাদের গ্রেড 1 বীজটা নেন, আপনি আগাম জাতে এটা 65 দিনে এই বীজটা আপনি বাজারজাত করতে পারবেন। তখন আমি বললাম এটা কিভাবে সম্ভব, তরমুজের হচ্ছে যায় 90 দিন, আপনি এখন 65 দিনে বাজারজাত করতে পারবেন। আপনি নিয়ে দেখেন, যদি বেশ কম হয় তাহলে এটার ডেভারেজ আমি দিব। তখন তার উপরে ভরসা করে নিলাম। এক কানির 4 হট তরমুজ নিছি, এই বীজ নিছি। বীজ নেবার পরে আনি লাগাইলাম। আপনি এক্সট্রা লাগাইবেন, তখন লাগাইছি এক্সট্রা লাগাই এখন এই পরিণামে এই পর্যন্ত হচ্ছে। আচ্ছা যাক, তো এই যে আমাদের অফিসার কায়েদে আজম সবুজ আপনাকে যে বীজটা দিছে, যে গুণাগুণ কথা বলছে, সেটা কি বরাবর ঠিক মতো হয়েছে? আপনার কি মনে হইতেছে? উনি 65 দিন বলছে, যেমন আমি বা 75 দিনের মাধ্যমে আজকে হারভেস্টিং হইতেছে। মানে আপনার উনি বলছিল যে 65 থেকে 70 দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন। তো আজকে 75 দিনের মাথায় আজকে আপনি হারভেস্ট করতেছেন। তো এই যে এই ফলনটা করছেন, এটার দুই একটা বৈশিষ্ট্য আপনি বলতে পারবেন, বা এটার আকৃতি, কালার, গাছের গ্রোথ দেখে আপনার কাছে কি মনে হইতেছে? ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। আল্লাহ দিলে এটার উপরে আর কালারের বেলায় আমি আর দেখতেছি না কোনো তরমুজ। আর সামনের কি আর যেখানে করছি এখানের পরিস্থিতি এটা পরবর্তী দেখা যাবে। আচ্ছা, আর এই একটা জিনিস ভাই আপনার কাছে জানা, সেটা হলো আসলে আমরা তো তরমুজ চাষ করি, কিন্তু সমস্যা হয়ে যায় যে বিভিন্ন রোগ বা বিভিন্ন ছত্রাকের আক্রমণ। এই ক্ষেত্রে এই জাতটা আপনার কাছে কিরকম মনে হইতেছে? এই জাত বলতে সবচেয়ে এই ধরেন বিট ফ্যামিলি একবার করছি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতায় বেলায় অনেক ভালো এবং গ্রেড 1 রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আচ্ছা, আজকে যে আপনি হারভেস্ট করতেছেন, এরপরে যে ছোট ফলগুলি আছে এগুলি কি আবার হারভেস্ট করা যাবে না? যাবে এটা আবার বিক্রি করা যাবে। জি। আচ্ছা যাক, ধন্যবাদ কে। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা জিনিস জানার আছে। আপনি যে এই তরমুজটা করছেন, এটা আপনি কি মানে আপনার এই ক্ষেত থেকে কাটি খাইয়ে দেখছিলেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে দেখেছি। মিষ্টিটা কিরকম আপনার কাছে মনে হয়? খুব সুস্বাদু। এবং ভিতরের কালারটা কিরকম? কালারটা মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভাই। এমনি আপনি মোট খুশি তো যে গ্রেড 1 ইউনাইটেড সিড কোম্পানি গ্রেড 1 তরমুজ করছেন? আমাদের ইনশাআল্লাহ খুশি। আমি তো এটা দেখি, আমি তো মনে করছি সর্বপ্রথম ভুল করলে আমি এটাই করছি, এটা সবগুলা পুরাটা না করি আপনি ভুল করছেন। যাক, ধন্যবাদ ভাইকে ভালো একটা মন্তব্য করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাথে আছেন আমাদের এক বড় ভাই, যিনি আমাদের রিটেলার। তো ওনার হাত ধরে এই বীজটা সবুজ ভাইয়ের হাতে আসছে। আমরা একটু ওনার কাছ থেকে কিছু মন্তব্য জানতে চাইবো। ভাইজান আসসালামু আলাইকুম, আপনার নামটা কি ভাইয়া? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহমান, আচ্ছা, আপনার কাছে আজকে তো আপনি এই বীজটা আমাদের কৃষক ভাইয়ের হাতে তুলে দিচ্ছেন। তো এই বীজটা দেখে আপনার কাছে বা এই ফলন দেখে আপনার কাছে কি মনে হইতেছে, কিরকম লাগতেছে? মাশাআল্লাহ খুবই সুন্দর, ক্ষেতের আকৃতিও খুব সুন্দর, ফলের ওজনও খুব ভালো ফলন দেখতেছি। আশা করি কৃষক মোহাম্মদ সবুজ ভাই খুবই লাভবান হবে। মোটামুটি গাছের ক্ষেত এবং তরমুজের সাইজ সবগুলো দেখে মনে হচ্ছে অন্যরূপ থেকে একদম আগাম জাত হিসাবে অনেক ভালো। আমরা যতটুকু আশা করছিলাম তার থেকেও ভালো হয়েছে। আমরা আশা করছিলাম 7 থেকে 8 কেজি হবে, কিন্তু এখন ক্ষেত দেখতেছি মোটামুটি 10 কেজির উপরেও হবে।
10 কেজি 12 কেজিও সাইজ আছে। হ্যাঁ আমার খুবই ভালো, 6 থেকে 7 কেজি হবে। আশার থেকেও ভালো ফলন হয়েছে। রেজাল্ট ভালো। এটা এমনি ভবিষ্যতে ইনশাল্লাহ এই তরমুজটা আপনি নির্দ্বিধায় বিক্রি করতে পারবেন বলে আশা কিরকম মনে করেন এই বীজ? ইনশাআল্লাহ আমি আশা করি আশাবাদী। আমি ভবিষ্যতে আমার যারা কৃষক ভাইরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবো এই জাতটা চাষ করার জন্য, যেহেতু এটা এক দৃষ্টিতে আগাম জাত, অন্য দৃষ্টিতে গাছের আকৃতিও ভালো, ফলনও ভালো, সব দিক থেকে কিন্তু এটা চাষ করলে কৃষক লাভবান হবে ইনশাল্লাহ। তো সবুজ ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই জাতটা আপনি আশেপাশে আর কৃষকদেরকে মানে উদ্বুদ্ধ করতে পারবেন কিনা, বা ভবিষ্যতে তারা চাষ করার মতন আপনার কি কনফিডেন্স, মানে আমি আপনার কাছে জানতে চাইছি যে এইটার উপরে নির্ভর করা যাবে তো ইনশাল্লাহ? আমার বলতেছেন যে ইনশাআল্লাহ আমি তো ইনশাআল্লাহ আশাবাদী, সামনের দিকে করলে যদি যাই ক্ষেত করি অর্ধেক বা অথবা পুরাটাই আমার আশা নিয়ত বা এই বীজটা দেওয়ার। আমরা এখানে এই যে সবুজ ভাইয়ের ক্ষেত দেখতে আসছি, সাথে সাথে পাশের আরো অনেক চাষি ভাই আছে। তা আমার সাথে এই মুহূর্তে আছে আমাদের আরেক চাষি ভাই আকবর হোসেন, উনি কিন্তু অন্য জাত করছেন। তো ওনার কাছ থেকে আমরা একটা মন্তব্য নেব। ভাইয়া, আপনি যে এই যে ক্ষেতটা দেখছেন বা এই ফলনটা দেখছেন, আপনার কাছে কিরকম মনে হচ্ছে? না, আমার কাছে ভালো মনে হয়েছে মোটামুটি। আমি সুজ ভাই এবার জিজ্ঞাসি, মানে আমারও জিজ্ঞাসাবাদ করছে, আমি বলছি সুজ ভাই আমার বলছে গ্রেড 1 এমনি এমনি আমার এক ভাই বলছে। তো আমি কিছু আগামীতে যদি আমি করি, সুজ ভাই আমার বলছে আমি বলে দিব বা লই দিব তোমার এটা। যাক, মানে আপনি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই আগামীতে আমিও করব, কম করে বেশ করি এটা আমি ইনশাআল্লাহ। এই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আসলে আমাদের এই স্বর্ণদ্বীপ এটা একটা প্রত্যন্ত অঞ্চল। এখানে চাষাবাদ করার জন্য একদম আগাম যদি কেউ চাষ করতে চান, তাহলে শুরুতে যদি গ্রেড 1 চাষ করেন ইনশাআল্লাহ আপনারা ভালো ফলন পাবেন এবং এইটার ভালো দামও পাবেন। যেহেতু আপনারা জানেন যে তরমুজটা এই 2-1 দিনের ব্যবধানে অনেক দামে পার্থক্য হয়ে যায়। সেই ক্ষেত্রে কোনো চাষি ভাই যদি গ্রেড 1 তরমুজ চাষ করেন ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে ভালো দাম পাবেন। এবং আমরা যে আমাদেরকে কোম্পানি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটা 65-70 দিনে হারভেস্ট করা সম্ভব, তো আজকে আমরা প্রমাণ দেখলাম যে 75 দিনে আজকে তরমুজ হারভেস্টিং হইতেছে। তবে এখান থেকে ভালো ভালো তরমুজগুলি হারভেস্টিং হইতেছে। সেকেন্ড বেস, দ্বিতীয় বেসের আরেকটা তরমুজ ফলন আমরা খুব মাঠে দেখতেছি। আমাদের কৃষক ভাই বলছেন এরপরে এই হারভেস্টিং এর পরে তৃতীয়বার হারভেস্টিং করার মতো গাছের সে সক্ষমতা আছে। ওনারা এই ফসল দেখে এবং এই গাছের অভাবনীয় শক্তি দেখে ওনারাও যেমন খুশি হয়েছেন, আমরাও ইনশাল্লাহ খুব খুশি হয়েছি। তো আপনাদের সকলকে দাওয়াত রইল আগামীতে গ্রেড 1 তরমুজ চাষ করার জন্য। আপনারা যে যেখান থেকে দেখছেন বিষয়টি একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।